একটু বোরিং লাগছে, যাই কাউকে জ্বালাই। আচ্ছা শোন, রুচির কতটা অধপতন হলে গ্রীষ্মকাল কারো প্রিয় ঋতু হয় বলতো? কি? যখন আম খাবি তখন দেখবো। হ্যাঁ, আরে গরমে টিকে থাকার ফুয়েলই তো হলো আম। তবু বলতে হয়, সামার লাভারদের রুচির দুর্ভিক্ষ ব্যাপক মাত্রায় বিদ্যমান। নেভার! শীতে গরিবদের কষ্ট হয়। তুমি গরিবদের জন্য যদি ভাবো, তাহলে বরং তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। শীত বস্ত্র জীবনে কতবার দান করেছো বলো তো? দান করাটা ফ্যাক্ট না। আমার কাছে টাকা নাই, আমি দান কীভাবে করব? পুরানা জামাও তো দান করতে পারো নাকি? সে অনেকবার করেছি, তোমাকে বলতে হবে না। 7 ডিগ্রি হবে যখন, তখন রাস্তায় যদি সোয়েটার ছাড়া ঘুরতে পারো, মেনে নিব তুমি কতটা উইন্টার লাভার। আই অ্যাম চ্যালেঞ্জিং ইউ। রুচির দুর্ভিক্ষ আমার না, তোমার, বুঝেছ? তাহলে 50 ডিগ্রিতে তোর টেবিল ফ্যানটা আমাকে দিয়ে যাস, দেখব নি। ওকে ওকে, দিয়ে যাব। কি দিবি তাহলে আমাকে? কিছুই দিব না। কি দিব আবার? একতরফা কেন হবে? একতরফা কেন হবে? না, মানে ওই 7 ডিগ্রি সেলসিয়াসে রাস্তায় সোয়েটার ছাড়া ঘুরে বেরিয়ে নিজেকে উইন্টার লাভার প্রমাণ করার চ্যালেঞ্জটা তুই আমাকে আগে দিয়েছিলি, তাই। আমার অবশ্য তোকে অত চ্যালেঞ্জ দেওয়ার ইচ্ছা নাই, তুই বললি তাই বললাম আর কি। তুই না পারলে আমিও পারবো না। শীত তোর বিলাসিতা, বুঝেছিস? বিলাসিতা। অনেক মানুষ, জন্তু, জানোয়ার অনেক কষ্ট পায় শীতে। তুই একটা মানুষপ্রেমী হিসেবে তোর এইটুকু সেন্স নাই? ব্যাপারটা অনেক দুঃখজনক। তবে শীতে গরিব মানুষ কষ্ট পায়, সেটা দায়ভার কি আমার? মানুষের জন্য, প্রাণীর জন্য যদি কারো কিছু করতে ইচ্ছা করে, সেটা তো অনেকভাবেই করা যায়, তাই না? একটা ঋতুকে ঘৃণা করতে হবে এমন তো কোনো কথা নাই। প্রকৃতির নিষ্ঠুরতা উপভোগ করা তোর পৈশাচিকতা। 50 ডিগ্রিতে মানুষের হিট স্ট্রোক হয় কিন্তু। যদি শীত প্রকৃতির নিষ্ঠুরতা হয়, তাহলে গরমকেও তো নিষ্ঠুরতা বলতেই হবে নাকি? আমি গরম ভালোবাসি না। তাই? তাহলে তো এখন আর কিছু বলারই নাই। তোর শীতকাল নিয়ে বড়াই করাটা আমার জাস্ট ভাল লাগে না, ভাল লাগে না আমার। আশ্চর্য, শীতকাল তো আমার সম্পত্তি না যে বড়াই করব। তুই নিষ্ঠুর। আমি ফ্যান ছাড়া থাকতে পারবো, কোনো ব্যাপার না, কিন্তু তুই কোনোদিনও সোয়েটার ছাড়া থাকতে পারবি না। আমি পারতে চাইও না। শীত উপভোগ সোয়েটার ছাড়া না, সোয়েটার গায়ে দিয়ে কম্বলের মধ্যে ঘুমিয়ে তারপর হয়। সোয়েটার ছাড়া থেকে আমি কি প্রমাণ করব? আমার প্রমাণ করার কি আছে? শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো আসবে প্রকৃতির নিয়মে এবং যাবে প্রকৃতির নিয়মে। এখানে যার যেটা ভালো লাগবে সে সেটা উপভোগ করবে, যার যেটা ভালো লাগবে না সে অভিযোজন করে নেবে, শেষ ঘটনা। তুই নিজেকে প্রমাণ করতে অনেক উল্টাপাল্টা বকিস, আমারও তো টাইম নাই। কিন্তু তুই জেনে রাখ, তুই ভুল। এতক্ষণ পরে এসে টাইম শেষ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আমি ভুল, তুই ঠিক। তবে তুই আমার সাথে উল্টাপাল্টা কথা বলে তর্ক চালিয়ে যেতে পারিস, আমার অনেক টাইম আছে। আমি যা পারি তুই সেটা পারিস না, মনে রাখিস সেটা। হ্যাঁ বাবা, পারি না, মনে রাখছি। আমি আবার ওই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্যান ছাড়া থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তুই 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কম্বল ছাড়া থাকতে পারবি না। পারতে চাচ্ছেটা কে? তুই কিছুই পারবি না, বড় বড় কথা বলে বড়াই করতে পারিস খালি। আমি এমন কোনো অসীম মহিমান্বিত বীরত্ব গাথা সৃষ্টি করার মতো কাজ করতেই চাই না। বড়াইটা করবো কি নিয়ে শুনি? আসল কথা, তুই কিচ্ছু পারবি না। মা, আমি পারতে চাই না, বুঝছিস না কেন? শোন শোন, তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। নেক্সট টাইম আমাকে খোঁচা মারতে আসলে মনে রাখবি তুই হেরে গেছিস। ও মা, খোঁচা মারতে তো ভাল লাগে। আমি জিতে গেছি, তুই ভুল, তুই একদম ভুল, আমি ঠিক। আচ্ছা আমি ভুল, তুই ঠিক। বিজয়ী, তুই বিজয়ী। বিজয়ী রাজকন্যার জয়। উফ, এখন ভাল লাগছে। মানুষকে খ্যাপাতে এত মজা লাগে না যে কি বলবো। ইস।